কলাগাছ থেকে বাণিজ্যিকভাবে সুতা তৈরি করায় এখন তা পরিণত হয়েছে সোনালী আঁশে। এই আঁশ বিক্রির পথ দেখিয়ে তাক লাগিয়েছেন পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার জনার্ধন দেবনাথ। কলাগাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে কার্পেট, পাপোশ, চাদর। রফতানি হচ্ছে বিদেশে। এলাকার গৃহস্থ নারীদের বাড়তি আয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তিনি। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পিরোজপুর উপজেলায় কলাগাছের আধিক্য আশার আলো দেখিয়েছে জনার্ধন দেবনাথকে। এই গাছই এখন তার আয়ের উৎস। গাছ থেকে কলা কাটার পর প্রতিটি গাছ 3 থেকে 5 ফুট খণ্ড করে খোলস ছাড়িয়ে ধুয়ে শুকানো হয় রোদে। তখন অনেকটা সোনালী রং ধারণ করে আঁশগুলো। গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল প্রতি কেজি 70 টাকা হিসেবে বিক্রি করে। পরে এসব পাঠানো হয় রংপুরের কারখানায়। আমরা এই এলাকায় মোটামুটি ভালোই সবাই উপকৃত হইতে আছে এবং বেশ সচ্ছলতা ভাবে কাজ করতেছে। মহিলারা, পুরুষ, অনেক অনেক মানুষ এই কাজে নিযুক্ত। আপনার একেবারে এইখান থেকে একেবারে ওই অনেক দূর, 4-5 কিলোমিটার দূরে যাবেন, সেখানেও দেখবেন যে এই শুকাইতেছে। আঁশ দিয়ে তৈরি দেশীয় কার্পেট, পাপোশ, চাদর ছাড়াও বিদেশে খুব চাহিদা থাকায় এর উৎপাদন বাড়ছে দিন দিন। বাড়ছে কাঁচামালের চাহিদাও। মাটিতে বা ঘুরিয়া লাচ্ছা শুকাইয়া তারপর আটি করিয়া বানতে মন হিসাবে বিক্রি করে। এতে আমাদের অত্র এরিয়ার লোকজন ভালো লাভবান এবং উপকৃত হইতেছে, নাইলে ওই খোলগুলা সম্পূর্ণ খালে থাকতো। চাষিরা গাছ থেকে কলা সংগ্রহ করার পর যাতে ফেলে না দিয়ে সেই গাছ ব্যবহার করে বাড়তি আয় করতে পারে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের অন্যান্য যারা কৃষক ভাই আছে, যারা বিশেষ করে কলা চাষের সাথে সম্পৃক্ত, তাদেরকে এই বিষয়টা অবহিত করছি এবং যদি আমাদের পরবর্তীতে সুযোগ থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এটা আমরা তাদেরকে আরো ব্যাপক আকারে অবহিত করব, যাতে তারা আরো বেশি পরিমাণে এই কলা চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। আকার ভেদে একটি কলা গাছে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল বের করা সম্ভব। আর এ কাজের মাধ্যমে নেসারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় 2 শতাধিক পরিবারের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।